এই লোকেরা খিদের কারণে মরতেছে। খাবার সামনেই রাখা ছিল, কিন্তু চামচ এতটাই লম্বা ছিল কেউ খাবার তাদের মুখের কাছে আনতে পারে না। এই অন্ধকার নরকে সবাই গোল হয়ে বসেছিল, আর মাঝে একটি গরম স্যুপের বাটি রাখা ছিল, আর সবার হাতে বড় বড় একটি করে চামচ ছিল। কোনোভাবে স্যুপ নিতে পারলেও লম্বা চামচের কারণে মুখে আনতে পারে না। এটা এক প্রকার শাস্তির মতো, তাই তারা হতাশ হয়ে যায়। একটি লোক তো অন্যদের থেকেও বেশি খারাপ, নিজে খেতে পারে না দেখে আরেকজনকেও নিতে দেয় না। এর ফলে একটি মহিলা পড়তে পড়তে বেঁচে যায়। মহিলাটি উঠে আসার সময় একটি লোকের সাথে ধাক্কা লাগে, যার ফলে চামচের স্যুপ আরেকজনের শরীরে গিয়ে পড়ে। রাগ হয়ে সে বুড়ো লোকের চামচই ভেঙে দেয়। এবার বুড়ো লোকটির কাছে খাওয়ার মতো কিছুই ছিল না। তখন ওই মহিলাটি আর সহ্য করতে পারে না, সে তার লম্বা চামচ দিয়ে বুড়ো লোকটিকে খাবার খাওয়াতে শুরু করে। আর ধীরে ধীরে সবাই বুঝে যায় নিজে খেতে না পারলে অন্যজনকে খাওয়াতে পারবে। এবার সবাই একজন আরেকজনকে স্যুপ খাওয়াতে থাকে, আর যখন বুড়ো স্যুপ খায় তখন তার শরীর আলোকিত হয়ে যায়। বাকি লোকেরাও এরকম করতে থাকে, আর ধীরে ধীরে তাদের রূপ পরিবর্তন হয়ে যায়। অন্ধকার নরক এখন আলোতে ভরে যায়, আর ওই জায়গা জান্নাতের মতো হয়ে যায়।